রকিস্টার মুভির পিরিতি গানে মেগাস্টার শাকিব খান দুর্দান্ত অভিনয় করলেও পিরিতি গানটা আমাদের কাছে বেশি ভালো লাগে নাই, এমনটাই মন্তব্য করতেছে শাকিব খানের হ্যাটার্স। যারা শাকিব খানের মুভি বের হইলেই কোনো না কোনো দোষ গুণ খুঁজে বের করে, তারা এখন বলতেছে যে মেগাস্টার শাকিব খান যদিও পিরিতি গানে দুর্দান্ত অভিনয় করছে, কিন্তু গানটা আমাদের কাছে ভালো লাগে নাই, গানটা সেই লেভেলের হয় নাই। মানে চিন্তা করে দেখেন, তাদের মন কোনোভাবে আপনি বড়াইতে পারবেন না। মেগাস্টার শাকিব খান মানে এই যে প্রীতি গানটা, এটার মধ্যে দুর্দান্ত অভিনয় করছে, সেটা সবাই বলতেছে, সবাই জানে। কিন্তু সেই সাথে কিন্তু গানটাও কিন্তু অনেক সুন্দর। এই গানটা কিন্তু মানে আমরা যদি তুফানের মানে আইটেম সঙ্গের সঙ্গে তুলনা করি, বা বরবাদের আইটেম গানের সঙ্গে তুলনা করতে যাই, প্রিন্স মুভির আইটেম গানের সঙ্গে তুলনা করতে যাই, তাহলে কিন্তু হবে না। যদিও এইটাও বাণিজ্যিক মুভি, কিন্তু এটি হচ্ছে রকিস্টার মুভি, গল্প নির্ভর মুভি, যেখানে অভিনয় হবে এবং গান অন্য লেভেলের হবে। এবং এই যে প্রীতি গানটা, এটা কিন্তু অরিজিনালি বাংলা গান। আমরা যদি বরবাদের গানের কথা বলি, তুফানের গানের কথা বলি, তাণ্ডবের গানের কথা বলি, সেটা হলো মানে বর্তমান যে যুগ, সেই যুগের সঙ্গে তাল মিলাইয়া ওয়েস্টার্ন বলি, বলিউড বলি, বাংলাদেশ বলি, সব মিক্সড করে গানগুলাকে আসলে ক্রিয়েট করা হয়েছে। কিন্তু প্রীতি যে গানটা আছে, গানের লিরিক্সগুলো দেখছেন আপনারা, কত সুন্দর লিরিক্স। এবং এই গানটা একদম বাঙালি গান, বাংলাদেশের মানে যে গান, যে সত্তা, সেই সত্তা ইউজ করে এই গানটাকে নির্মাণ করা হয়েছে। এবং মেগাস্টার শাকিব খান এই গানের যেই পারফরমেন্স দিয়েছে, সেটা আসলে যারা হ্যাটার্স আছে তারাও আসলে মানতেছে যে শাকিব খান এটা কী দেখাইলো। এবং এই গানটা যখন আপনারা সিনেপ্লেক্সে গিয়ে দেখবেন বা মাল্টিপ্লেক্সে গিয়ে যখন দেখবেন, তখন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, আমার বিশ্বাস, চোখ দিয়ে আপনাদের পানি আসবে। এবং এই মুভিটা নাকি এত সুন্দর একটা গল্প যেটা বলা হচ্ছে, এবং এই মুভিতে নাকি শেষে যখন আপনারা সিনেমা হল থেকে বের হবেন, তখন চোখে পানি নিয়ে বের হবেন। এবং মেগাস্টার শাকিব খান তার জীবনের যে কয়টা মুভিতে সেরা অভিনয় করছে, তার মধ্যে নাকি রকিস্টার মুভি একটা। তো আমি কি বলবো, আসলে হ্যাটার যারা আছেন, আপনারা এখন কোনো মানে ভুল ত্রুটি ধরতে পারতেছেন না। এখন এসে একটা ডায়লগ দিতেছেন কি, যে মেগাস্টার শাকিব খান তো ভালো অভিনয় করছে, ঠিক আছে, কিন্তু এই গানটা আমাদের কাছে ভালো লাগে নাই, এই গানটা ভালো হয় নাই, গানটা আর একটু ভালো হওয়া দরকার ছিল। কে রে ভাই, এই গানটা আর কি ভালো হবে ভাই? এই যে পরিবেশ, মানে এই মুভির যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স অনুযায়ী গানটাকে নির্মাণ করা হয়েছে। যখন আপনারা মুভি দেখবেন, তখন বুঝতে পারবেন যে এই রকম গানটা কেন এই রকিস্টার মুভিতে ব্যবহার করা হয়েছে। তারপরেও হ্যাটার যারা আছে তাদের মনে অনেক কষ্ট, কারণ এই মুভির যখন একটা অ্যানিমেশন টিজার বের হয়, সেটাও সবাই পছন্দ করছে, সেটাও তারা সমালোচনা করতে পারে নাই, কোনো ভুল ত্রুটি খুঁজে বের করতে পারে নাই। তারপরে বের হলো ট্রিজার, তো ট্রিজার দেখো সবাই পছন্দ করছে, সবাই শাকিব খানের প্রশংসা করতেছে, সবাই ট্রিজারের প্রশংসা করতেছে। এখন বের হলো প্রীতি গান, অন প্রীতি গানের মধ্যেও মেগাস্টার শাকিব খানের সবাই প্রশংসা করতেছে, অভিনয়ের প্রশংসা করতেছে, গানটার প্রশংসা করতেছে। এখন হেটার্সদের মাথা আওলা জাওলা হয়ে গেছে ভাই। আমি সবসময় একটা কথা বলি, মানে ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনারা যতই নিচে নামাইতে চান, কোনো লাভ হবে না, কারণ আল্লাহ তো শাকিব খানকে সম্মান দিতেছে, সেই সম্মানটা কখনই আপনারা ছিনে নিতে পারবেন। আর আপনাদের হিরোর স্বপ্ন এই ধরনের মুভি করা, এই ধরনের অভিনয় করা। তারা এই 2-2.5 কোটি টাকার বাজেটের ওই যে নাটক করবে, এটাই আসলে আপনাদের আপনাদের কি বলবো ভাই, আপনাদেরও কষ্ট আছে, আমি বুঝতে পারি। আপনাদের হিরোরা না তো বাণিজ্যিক মুভি করতে পারে, না তো শাকিব খান যেই লেভেলের অভিনয় করতেছে সেই অভিনয়গুলো করতে পারে, তো আপনাদের তো কষ্ট থাকবেই। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা সাকিবিয়ান ভাই বোনেরা আপনারা আমার এই ভিডিও দেখেন বা দেখতেছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, যে মেগাস্টার শাকিব খানের প্রীতি গানটা আপনাদের কাছে কতটা ভালো লাগছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।